আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা চিংড়ি মাছ রান্না করব। কিভাবে রান্না করব, মাছটা কিভাবে কাটবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে, চলুন দেখা যাক। প্রথমে মাছটা কিন্তু আমার মেয়ে হাতাইতেছে। মাছটা দেখে কিন্তু আমার মেয়ে অনেক আনন্দ পাইছে, যার কারণে মেয়ে কিন্তু পাগলের মতো হাতাইতেছে, কাটতে পারতেছে না, অথচ কিন্তু হাত দিয়ে নাড়াচাড়া করতেছে, কাটার চেষ্টা করতেছে। যদিও মেয়ে না পারে, সেটা কিন্তু আমারই কাটা লাগবে। তো আমিও বসে পড়েছি কাটার জন্য। চিংড়িটা কাটা কিভাবে কাটি সেটা আপনারা দেখতে পারবেন। এত বড় চিংড়ি মাছ কাটা অনেকই কিন্তু ঝামেলা। আমি এই চিংড়ি মাছগুলা সম্পূর্ণ কেটে নিয়েছি। এগুলা কিন্তু আজকে রান্না করা হবে পুঁই শাক দেওয়ার সাথে। এটার সাথে পুঁই শাক আছে, অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি। এর সাথে 2টা আলু দিয়েছি। চিংড়ি আর আলুটা আগে সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু আমি শাকটা দিয়ে দিব। শাকটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমার রান্না কমপ্লিট। আপনারা কিন্তু সম্পূর্ণই দেখতে পারবেন। ইতিমধ্যে আমার কিন্তু পুঁই শাকটাও দেওয়া হয়ে গেল প্রায়। আমি কিন্তু পুঁই শাকটাও এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়িটা কিন্তু কষিয়ে নিয়েছিলাম, এখন আমি এর মধ্যে চিংড়িটাও দিয়ে দিলাম। আর আমার পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি এটা নামিয়ে নিব। আমি পুঁই শাকটা দিয়ে একটু ঢেকে দিলাম, 20 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। দেখেন অলরেডি আমার পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেছে, তরকারির সাথে এটা মিলে গেছে। এখন আমি তরকারিটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। আমার রান্না করা প্রায় শেষের দিকে। এদিকে আমি ভাতগুলা অলরেডি বেড়ে নিয়েছি। দেশের বাড়ির থেকে কিন্তু আমার মা আসছে, আমার বাসায় কিন্তু অনেক মেহমান আসছে। মেহমানদের জন্যই আজকে মূলত চিংড়ি রান্না করা। আমার মা কিন্তু অনেক কিছু বেছে খায়, গরুর মাংস, হাঁসের মাংস, অনেক মাংসগুলোই কিন্তু আমার মা বেছে খায়। যার কারণে কিন্তু আমি আমার মায়ের জন্য বড় বড় চিংড়ি কিনে নিয়ে আসলাম। চিংড়ি নিয়ে এসে কিন্তু রান্না করলাম। এইদিকে আমি ভাতটা আগে রান্না করে নিয়েছিলাম, শেষে কিন্তু তরকারিটা রান্না করলাম। একসাথে আমি সবার জন্য ভাত বেড়েছি। আমার রুমে কিন্তু অনেক মেহমান, প্রায় 7-8 জনের মতো মেহমান আছে। আমি সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। এখন আমার মেয়ে ভাবতেছে যে আমাকে বড় চিংড়ি দাও, বড় চিংড়ি দাও, এটা কিন্তু বলতেছে। পরে যেটা দিতেছে সেটা কিন্তু পছন্দ করতেছে না, তাই দেখাই দিতেছে এটা বড় ওটা বড়। আমার মেয়ে কিন্তু এমনই করে, যে কোনো জিনিস নিয়ে। আমি কিন্তু সবার পাতে পাতে একটা করে চিংড়ি আর সাথে একটু শাক ঝোল দিয়ে দিলাম। সবাই কিন্তু একসাথেই খেতে বসবো। আমরা আমরা একসাথেই খাই সব সময়। আর এখন তো গ্রামের বাড়ির থেকে সবাই চলে আসছে ঢাকায়। আমরা কিন্তু ঢাকায় থাকি। আর আমার মা আসছে গ্রাম থেকে। মা আসছে, বাইগনা আসছে, বাসতে আসছে। আমার বাসায় কিন্তু অনেক মেহমান আছে, তাদের জন্য আজকের আমার এই রান্নাটা। রান্নাটা আসলে কেমন হলো, মা, আমার আত্মীয় স্বজনরা সবাই খেয়ে কিন্তু বলতে পারবো যে আসলে রান্নাটা কেমন হয়েছে। দেখেন আমার ভাগনাটা দেখেন কেমন করতেছে, ভিডিও করতে দিবে না, দেখাইতে মানা করতেছে ক্যামেরায়। আর এইদিকে আমার মা বসে আছে, পাশে কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট 2টা পিচ্চি বসে আছে। আমার মেয়ে কোনটা থিয়া কোনটা খাবে সেটা কিন্তু ভাবতেছে, চিন্তা করতেছে যে কোনটা থিয়া কোনটা খাবে। তো অলরেডি দেখেন কেমন কেমন করতেছে, আবার আমাকে খাওয়াই দিতে চাইতেছে। আমি বলতেছি না, খাবো না। আমার মেয়েটার কিন্তু আসলে ঠান্ডা লেগে গেছে, মেয়েটা ঠান্ডার কারণে কেমন জানি হয়ে গেছে। আর সেই সাথে চিংড়ি পায়া কিন্তু আনন্দ মতো সবার সাথে খাইতেছে, সেরকম কিছু মনে করতেছে না। এইদিকে বলো আর শুধু ঝোল লাগবে, ঝোল ঝোল নিতেছে আর খাইতেছে। অনেকগুলা কিন্তু ঝোল নিয়ে ফেলেছে, আমিও দিয়েছিলাম কিন্তু ওটা আর হয় নাই। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন।